ঈদ মোবারক। ঈদ মুবারক, ঈদ মুবারক। খুব সুন্দর লাগছে এবং অভিনন্দন আরো একবার আপনাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যে জায়গাটা প্রথমে জানতে চাই, সাম্প্রতিক সময় ভোট শেষ হয়েছে, কিন্তু আমরা এদেশ থেকে যখন আপনাদের দেশের খবরগুলো রাখছিলাম, জানছিলাম সাংবাদিক হিসাবে, গণমাধ্যমের কর্মী হিসাবে, তখন দেখছিলাম যে এবারের ভোট মানে শাসক দলের একটা নজিরবিহীন দমন, অত্যাচার, নিপীড়ন চলেছে। সবকিছুকে পাশ কাটিয়ে ভারত তথা পশ্চিমবঙ্গ যে সফলতা দেখালো, তার ম্যাজিক লাইনটা কি ছিল, মূল মন্ত্রটা কি ছিল? তার ম্যাজিক লাইন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা, ভরসা, বিশ্বাস একই আছে। মিডিয়া কি দেখাচ্ছে, শহরের মানুষের গুটি কয়েক মানুষ কি বলছে সেটা না। মানুষের মমতা ব্যানার্জির প্রতি ভালোবাসা, মানুষের না, পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আবেগে যুক্ত। সেই আবেগটা কাজ করেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি, এই দুটো ভীষণভাবে জরুরি এবং সে দুটোই আমাদের নির্বাচনে কাজ করেছে। মানে একজন পরীক্ষিত লিডারশিপ মমতা ব্যানার্জি আর একজন তরুণ লিডারশিপ অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই যে দুজনের নেতৃত্বে যে কামব্যাক করা, এবং আমরা ভোটের আগে দেখলাম সন্দেশখালির যে বিতর্ক, সেই জায়গাতে একটা সময় মনে হচ্ছিল কি যে না জানি কি হয়, না জানি কি হয়, কিন্তু সন্দেশখালি কোনো কিছুই, সন্দেশখালির বিতর্ক পশ্চিমবঙ্গে কোনো ধরনেই তকমা জুড়ে দিতে পারেনি। এই ম্যাজিকটার জায়গাটা কি সন্দেশখালি ইস্যু? না, সব থেকে বড় কথা, সন্দেশখালির ইস্যু নিয়ে অনেক বিতর্ক আছে, আপনারাও দেখেছেন। অনেক মিথ্যে আছে, সত্যিও আছে, মিথ্যে অনেকই আছে। এবং সেটা প্রমাণ হয়েছে, তার অনেক ভিডিও লিক হয়েছে। অনেক মানে তার ফলে সন্দেশখাল রেজাল্টটা দেখুন, 3 লাখটা ছাপিয়ে গেছে ভোট। তার মানে মানুষ বিশ্বাস করেছে যে সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে, বা যে ঘটনায় যতটুকু ঘটেছে বা যত বড় ঘটেছে, সবটাই কিছু কেন্দ্রিক মানুষ বা কিছু রাজনৈতিক প্রবণতার মধ্যে ছিল এবং সেটাকে ইস্যু করা হয়েছে। যদি আমি কোনো ঘটনার জন্য দুঃখ প্রকাশ করি, তাহলে আমার সেখানে গিয়ে রাজনৈতিক ব্যবহারটা না করে তাদের পাশে দাঁড়ানো উচিত। আমি যদি ফিল করি যে না, আমি এটা কোনো ঘটনা নিয়ে দুঃখিত, সে মানুষগুলোকে আমি সাপোর্ট দিতে চাই, তাহলে সেই সাপোর্ট দেওয়া আর রাজনৈতিক ভাবে ভোটের আগে ব্যবহার করা আমাদের তফাৎ আছে। সেই তফাৎটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝেছে এবং সন্দেশখালীর মানুষকে বেশি করে বুঝেছে। তার ফলে এটা হিউজ ভোটে আমাদের জয় হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ভারত মানে গণতন্ত্র, ভারত মানে স্বাধীনতা, ভারত মানে সব মানুষের একসঙ্গে বসবাস। কিন্তু এবারের ভোটকে কেন্দ্র করে আপনার কাছ থেকে জানতে চাই, আমরা যে ভারতের চরিত্রটা দেখেছি, যে সেখানে গণতন্ত্রের উপরে আঘাত আসা, সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো এবং ইডি সিবিআই এর যে ভূমিকা, সেটা আপনাদের কতটা স্তম্ভিত করেছিল, এবং আপনারা কি ওখান থেকে মনে হয়েছিল যে গণতন্ত্র ঘুরে দাঁড়াবে, জনতা ঘুরে দাঁড়াবে? দেখুন, আমি পুরো ভারতবর্ষের ক্ষেত্রে একটাই মনে হয়েছিল যে এবারে আমাদের মোদি ম্যাজিক কাজ করবে না, সেটা মনে হয়েছিল। কারণ আমার ব্যক্তিগত ধারণা হচ্ছিল যে মোদিজির যে কারিশমা ছিল সেটা কমতে আরম্ভ করেছে, সেটা বোঝা যাচ্ছে। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলতে পারি যে পশ্চিমবঙ্গে ইডি সিবিআই ব্যবহার করার ফলে মানুষও বুঝতে শিখেছে, মানে মানুষও এখন যদি সত্যিও ঘটনা মানুষের রাজনৈতিক ভাবে ব্যবহৃত, এবং প্রত্যেকটা নির্বাচনের সময় যখন ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে ওটা ব্যবহার হিসেবেই ব্যবহৃত, সেটা সবাই ফিল করছে। তার ফলে গণতন্ত্রের ক্ষেত্রে এটা কাম্য নয়। এবং সবসময় ধর্ম নির্বিশেষ এবং ভারতবর্ষের যে কালচার, সেখানে দেখুন, সরকার আসবে, সরকার যাবে, প্রত্যেকটা দেশের ক্ষেত্রে তাই। কিন্তু মানুষগুলো এক থাকবে, মানবিকতাগুলো এক থাকবে, এবং কিছু কিছু এথিক্স, কিছু কিছু প্রিন্সিপাল যখন প্রতিনিধি হিসেবে এক থাকা উচিত। তো সেই ক্ষেত্রে যখন চেঞ্জেস আসার চেষ্টা করা হয়, তখনই আমার মনে হয় মানুষ রেজাল্টটাও সেটাই দিচ্ছে। মোদি ম্যাজিক ফেল করলো, মমতা ম্যাজিক একদম মানুষকে মানে চমকিত করে দিল। আপনি ব্যাখ্যাটা দিয়েছেন, কিন্তু আরেকবার ছোট করে যদি বলতেন যে কেন মোদি ম্যাজিক? কারণ সবাই তো মোদিকে ভেবে নিয়েছিল তিনি একটা অলৌকিক ঈশ্বর সমতুল্য মানুষ, কিন্তু সেখানে ভোটের রাজনীতিতে ঈশ্বর হতে হয় নাকি জনতার প্রতিনিধি হতে হয়? কোনটা হয়েছিলেন মমতা ব্যানার্জি? জনতার প্রতিনিধি। কারণ ঈশ্বর হওয়া যায় না, আর ঈশ্বরকে ব্যবহার করাও উচিত নয়।
এবারের ভোটে কতটা ঈশ্বরকে ব্যবহার করা হয়েছিল আর কতটাকে জনতাকে দমানোর চেষ্টা করা হয়েছিল? ঈশ্বর তো ঈশ্বর তো ব্যবহার হয়েছে, এবং সেটাই আমাদের বিরোধীদের সবার আপত্তির জায়গা ছিল যে ঈশ্বরকে ব্যবহার করা উচিত না ভোটের ক্ষেত্রে বা ভোটের জন্যে। সেটাই হয়েছিল, এবং আম, আমার ধারণা যে অযোধ্যা মতো জায়গাতেও যে রেজাল্ট এসছে, তাতে আমার ধারণা যে পুরো পৃথিবী দেখলো যে ঈশ্বরকে ব্যবহার করা উচিত না। ঠিক। আমি যে জায়গাটা আরেকটু জানতে চাই যে সবচেয়ে বড় কথা এবার তো কোয়ালিশন গভর্নমেন্ট, সেই কোয়ালিশন গভর্নমেন্টের যে মোদির জন্য কতটা সুখকর, এবং যেখানে এবার বিরোধী পক্ষ অনেকখানি শক্তিশালী, মানে এবারের ভোটটা হচ্ছে শাসক দলের চেয়ে বিরোধী দল মনে হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল, পার্লামেন্ট অনেক বেশি রয়েছে। হ্যাঁ, অনেক বেশি বিরোধীরা যেটা আমাদের মানে আমাদের ভারতবর্ষের মানে এটা ছিল যে একতন্ত্র প্রায় হয়ে যাচ্ছিল, যেখানে অনেক বেশি সংখ্যায় এমপি নিয়ে এসে যে জয়টা হয়েছিল, তার ফলে যে উম, হয়তো আপনার আমার মধ্যে হলেও হতো যে আহ, দম্ভ বা যে দাম্ভিকতা আহ, আশা হয়েছিল আহ, আমাদের সরকারের মধ্যে, সেটা আহ, এবার নিশ্চয়ই থাকবে না, কারণ এখানে বিরোধীরা অনেক স্ট্রং, বিরোধীদের মতামতটাও সমানভাবে গুরুত্ব পাবে বলে আশা করা যায়। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কতটা ব্যবহার করা হয়েছিল? ঠিক যেরকম ভাবে আপনারা দেখছেন সেরকম ভাবে ব্যবহার হয়েছে, মানে যেটা যেটা দুনিয়া দেখেছে সেরকম ভাবে ব্যবহৃত হয়েছে। সবচেয়ে বড় কথা যে জায়গাটা জানতে চাই, এবার আমি আমি ছোট করে নিয়ে আসবো, আপনি ভীষণ ব্যস্ত আমি জানি, ছেড়ে দিব আপনাকে। কিন্তু সেটা হচ্ছে যে যখন আপনি অভিনেতা ছিলেন তখনও দাপটে, যখন আপনি নেতা তখনও দাপটে, দুটো জিনিস মানে প্যারালালি আপনি কিভাবে চালিয়ে যাচ্ছেন। অনেকে বলে যারা অভিনয়ের জায়গা থেকে আসে নেতা হিসাবে তারা সফল হতে পারে না, কিন্তু আপনি এই ট্যাবুটাকে করে কি করে ভাঙলেন? আসলে সত্যি আমাদের পশ্চিমবঙ্গে আমার আগে এমনি তাপস পাল ছিলেন, আমাদের দুজনের আগে কেউ কোনদিন সাংসদ হয়নি ইতিহাস, মানে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি ইতিহাসে কখনো কেউ হতে পারেনি। আমরা সেটা হয়েছি, মানুষ আহ, জয়ী করেছে। কিন্তু আমার যেটা মনে হয় যে রাজনীতিটা ফুল টাইম জব, এবং এটাও ফিল্মটাও তাই, কিন্তু সময় দেওয়াটা খুব জরুরি, মানে জিতে যাওয়াটা জরুরি নয়, বারবার জেতার জন্য সময় দেওয়া, রাজনীতিকে সময় দিতে হবে, মানুষকে সময় দিতে হবে। মানুষ জানে যে সব কাজ সম্ভব নয়, মানুষ এটাও জানে যে এই মানুষটা ঠিক আছে ভোট নিয়ে পালিয়ে যাবে না, এই মানুষটা পাশে থাকার চেষ্টা করবে, চেষ্টা আহ ইচ্ছে, এবং সেটা লোকের কাছে পৌঁছানোটা খুব জরুরি। অনেকে বলে যে একজন পলিটিশিয়ানের যে ফাইটটা, স্ট্রাগলটা, চ্যালেঞ্জটা অভিনয়ের জায়গা থেকে এসে একটা পপুলার অভিনেতা কিংবা অভিনেত্রী সে চ্যালেঞ্জটা থাকে না, তার অনেকখানি প্রিভিলেজ। আপনি কি সেটা কি বারবার প্রমাণ করতে হয়েছে নাকি আপনি আগে থেকে প্রিভিলেজ ছিলেন? না, সেটা দেখুন, আমি অ্যাক্ট্রেস বলে সেই প্রিভিলেজ পেয়ে হয়তো অনেকে বলেছে প্রথমবার জিতেছি, প্রথমবার জেতার পর বলা হয়েছিল যে স্টারডাম জিতিয়ে দিয়েছে। সেকেন্ড টাইম অনেক বন্ধুরাও বলেছিল যে রাত দাঁড়িয়েও না, সম্মান থেকে যাবে, একবার তো এমপি হয়ে গেলে আর কি দরকার। তো সেকেন্ড টাইম যখন জিতেছি তখন কিছু মানুষের মনে হয়েছে হতে পারে, আবার মানুষ চান্স দিল। থার্ড টাইম যখন তখন বললো হ্যাঁ তাহলে কাজ করেছে বা কাজের জায়গায় আছে, বা সেই ভালোবাসা অক্ষুণ্ণ আছে বীরভূমের মানুষের আমার প্রতি। তো সেজন্য আমি সবসময় কৃতজ্ঞ রেখে বলি, এবং সেই ভালোবাসা আজও আছে বলে আমি চতুর্থবার সুযোগ পেয়েছি। প্রিভিলেজ হওয়াটা একটা একটা হবেই, মানে একটা অন্য প্রফেশনে সাকসেস হয়ে এসে আর একটা প্রফেশনে এলে সেটুকু তো পাবে, কিন্তু সেটাকে শুধু ব্যবহার করলে হবে না, সেই কাজটাকে সেটাকে ব্যবহার করে এই কাজের সঙ্গে মেলাতে হবে তবেই। মানে আমি যদি যাই, আমার প্রিভিলেজ হচ্ছে আমি যদি যাই কোথাও, লোককে আনতে হয় না, মিটিং ডাকতে হয় না, লোক এসে যায় আমাকে দেখার জন্য, আমার সঙ্গে কথা বলার জন্য, আমাকে ভালোবাসার জন্য। সেটা যদি আমি মিস ইউজ করি তাহলে দিই, আমাকে সেটার সঙ্গে ব্যবহারের সঙ্গে আমি যেটা পাচ্ছি তার সঙ্গে মিক্স অ্যান্ড ম্যাচের মতন সেটাকে করতে হবে। আপনি একটা সালোয়ার পরে একটা দোপাট্টা নিলেন, সেই দোপাট্টার সঙ্গে অন্য সালোয়ার পরবেন, সেরকমই সবটাই একসঙ্গে যদি যখনই ম্যাচিং হবে, তখনই আপনার সাফল্য বলুন, আপনার ভালো লাগা বলুন, আপনাকে ভালোবাসার মানুষ বলুন ঠিক থাকবে। ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা আপনি এখন
পলিটিশিয়ান, আপনি সবটাই জানেন, কিন্তু যে জায়গাটা আমি জানি না এই প্রশ্নটা এখানে করা উচিত কিনা, আপনি পলিটিশিয়ান, উত্তর দিবেন কি দিবেন না, আর আমি সাংবাদিক, আমি তো প্রশ্ন করবোই। সেটি হচ্ছে তিস্তা ইস্যু। অনেকেই বলে থাকে যে আমাদের তিস্তা ইস্যুটা পশ্চিমবঙ্গের নাকি এইখানে একটা দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে। সেই জায়গাটাকে আমরা মনে করি যে এবার যে ম্যাজিক দেখে আবার পশ্চিমবঙ্গে আপনারা এতগুলো আসন পেলেন, এইখানে তিস্তা ইস্যুর একটা সমাধান হবে। তিস্তা কি শুধু পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জি বাধা হয়ে দাঁড়িয়ে আছে, নাকি এখানে সেন্ট্রালের ব্যাপার আছে? এটা নিয়ে আমার সত্যি বলার নেই, কিন্তু আমি এটা আশা করব যে বাংলাদেশের সঙ্গে আমাদের সব দিক দিয়ে কথাবার্তা, খাওয়া দাওয়া, চলাফেরা, বাংলা ভাষা সবকিছুর সঙ্গে এত মিল আছে এবং সম্পর্ক এত ভালো আছে, মানুষে মানুষের যে সম্পর্ক। এবং আমরা যখন সিনেমা করেছি আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষ কি কতটা আমাদেরকে ভালোবাসে, আমাদের মানুষকে। এবং যখনই আমরা বাংলাদেশে, আমি সবাই যায়, সবাই গিয়ে একই কথা বলে যে যে আপ্যায়ন, যে ভালোবাসা বাংলাদেশের মানুষের থেকে পাই আমরা, সেটা দারুণ। তো সেই জন্য আমি ব্যক্তিগতভাবে সে অভিনেত্রী বলুন, মানুষ শতাব্দী বলুন, পলিটিশিয়ান শতাব্দী বলুন, আমি চাইবো যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আমাদের সবসময় সুন্দর থাক। এবং দিদির সঙ্গে আপনাদের প্রধানমন্ত্রীর সম্পর্ক ভালো আছে, কিছু ইস্যু ভিত্তিক থাকলে সেটা নিশ্চয়ই তারা দেখবেন। না, আমিও বলবো আপনাদের সবাই খুব ভালো থাকুন, ঈদ মুবারক আবারও বলছি। এবং আহ, প্রত্যেকটা জীবন সুন্দর হোক, প্রত্যেকটা দিন সুন্দর হোক। আমরা শুধু ঈদ স্পেশাল, পুজো স্পেশাল ভাবি, কিন্তু সেই স্পেশাল দিনগুলো সারা বছর আমাদের কাটুক, আমাদের সব ইচ্ছে, সব ভালো লাগা পূরণ হোক, সেটাই চাইবো। এবং বাংলাদেশের মানুষরা যে ভালোবাসা এত বছর দিয়েছেন অভিনেত্রী শতাব্দীকে, চাইবো আগামী বছর, আগামী দিনগুলো আজন্ম আমার প্রতি সে ভালোবাসা রাখুন। আপনাদের কাছে আমি আমার ভালোবাসার চাওয়া এটাই একমাত্র আপনাদের কাছে বলতে পারি, যে আমাকে ভালোবাসুন।